অনেকে চারা বসায়, চারা লাগিয়ে দিয়ে মাটি ঢাকা দিয়ে জল দিয়ে দেয়, কিন্তু আমরা এই প্রসেসটা এখান থেকে জেনে নেব। প্রথমে আমরা গর্তের মধ্যে লিটার খানিক জল আমরা দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই গ্রিন আর্থ। আর চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম দাস সকলকে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমরা যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে পেয়ারা গাছকে নার্সারি থেকে তোলার পর সেখানে মূল জায়গায়, মূল জমিতে কিভাবে আমরা রোপণ করব। তো প্রথমে আমি এই গাছটাকে তুলব। তো এই গাছটার মাটিটা আমরা প্রথমে সাইড থেকে চারিদিক থেকে খুঁড়ে নেব। তো এই আমার গাছ তোলা হয়ে গেছে। তো এই গাছটা আমরা মূল জায়গায় যেখানে আমরা গাছ তৈরি করব সেখানে আমরা লাগিয়ে দেব। আর এই গাছগুলো আমরা যখন লাগাবো একটু বিকালবেলার দিকে লাগালে কিন্তু ভালো হয়, কারণ বিকালবেলায় আমাদের সূর্যের তাপ কমে যায় এবং গাছগুলো সঠিকভাবে তারা পাতা সমেত ভালো থাকতে পারে। তো আমরা এই গাছগুলি বিকালবেলার দিকে লাগাবো। তো চলুন আমরা মূল জমিতে যাই এবং সেখানে কীভাবে চারাটা লাগাবো সেই জিনিসটা কিন্তু আমরা এই ভিডিও থেকে দেখে নেব। তো চলুন। হ্যাঁ বন্ধুরা, আমরা মূল জমিতে চলে এসেছি যেখানে আমরা চারাটি লাগাবো। তো আপনারাও আপনাদের জমিতে ঠিক পজিশান মতো জায়গায় নিয়ে গিয়ে আপনারা দেখুন কিভাবে আমরা এই গর্তটা করব এবং গর্তটা করে আমরা কিভাবে চারাটা লাগাবো। তো সমস্ত কিছু জানবেন এই ভিডিওতে, তো দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমার গর্তটা প্রায় হয়ে গেছে। তো আমাকে কিন্তু দেখে নিতে হবে যে আমার এই মাটি সমেত গাছটি এতটা পর্যন্ত যেন মাটির ভেতরে ঢুকে থাকে। গর্তটাকে আমার মাপ দিয়ে দেখে নিতে হবে। আমার গর্তটা প্রায় ঠিক আছে। এবার গর্ত হয়ে যাওয়ার পরে আমি দুটো পাতা পচা সার নিয়ে এসেছি। আপনারা গোবর সার, ভার্মি কম্পোস্ট, যে কোনো জৈব জিনিস আপনারা কিন্তু দিতে পারবেন। তো আমি এই গর্তের মধ্যে জৈব জিনিস আমার যদি বেশিও হয়ে যায় আমার কিন্তু ক্ষতি হবে না। তো আমি কিছু পরিমাণে পাতা পচা সার আমি নিজে তৈরি করেছি। তো গর্তের মধ্যে দিয়ে আমি মাটিটি ভেতরের গর্ততে আমি একটু মিশিয়ে নিয়েছি। তো আপনারাও এরা মিশিয়ে নেবেন মাটির সঙ্গে, সার সঙ্গে মিশিয়ে গেলে আমাদের গাছ যখন খাবার নিতে শুরু করবে তখন কিন্তু জৈব জিনিস সে প্রথম থেকে নিতে পারবে। তো আমরা প্রথমে অনেকে চারা বসায়, চারা লাগিয়ে দিয়ে মাটি ঢাকা দিয়ে জল দিয়ে দেয়, কিন্তু আমরা এই প্রসেসটা এখান থেকে জেনে নেব। প্রথমে আমরা গর্তের মধ্যে লিটার খানিক জল আমরা দিয়ে দেব। তো আমরা যদি আম গাছ লাগাই তো আম গাছের গর্ত বড় করতে হয়, সেখানে কিন্তু আমার জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমরা যেহেতু পেয়ারা গাছ লাগাচ্ছি সেখানে লিটার খানিক জল দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা ঠিক সোজা করে নিয়ে আমরা এইভাবে বসিয়ে দেব। বসিয়ে আমরা আস্তে আস্তে এবার মাটিটা দিয়ে দেব। আর এই জলটা নিচে দেওয়ার কারণ হচ্ছে, আমরা যদি জলটা নিচে দিয়ে রাখি তো গাছ তলা থেকে মাটির রসটা থেকে জলটা পাবে এবং গাছ
সহজে ঝিমিয়ে যাবে না। তো আমরা এই কারণেই নিচে জলটা দিই। তো জল দেওয়ার পর আমরা সুন্দর করে আমরা গাছটা বসিয়ে দিয়ে একটু এইভাবে বাঁধ মতন দিয়ে দেব, যাতে জল দিলে সহজে গড়িয়ে চলে না যায়। এই বাঁধটা দেওয়া থাকলে জলটা এখানে আটকে যাবে। তারপরে আমরা পরিমাণ মতন গাছটা ভালো করে ভিজিয়ে দিয়ে আমরা গোড়ায় জল দিয়ে দেবো। তো এইভাবে আমরা যদি চারা লাগাই, আমাদের চারা সম্পূর্ণভাবে নিরাপদে থাকবে এবং সুন্দর সুন্দর ফল এখান থেকে আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো। তো আপনারা এইভাবে চারা লাগান, আপনাদের গাছেও সুন্দর সুন্দর ফলে ভরে উঠবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়।